আমার কিছু ভাই এখন রূপসী ঝর্ণাতে গোসল করতেছে। তো ছাগলকান্দার প্রথম ঝর্ণা যেটা রুহিচুরি ঝর্ণা দেখা হইলো, এখন আমি ওটা নিয়ে চলে যাই। ঠিক সামনে এসে পৌঁছেছি। এটাই হচ্ছে ছাগলকান্দা 2 ঝর্ণা। অপূর্ব সুন্দর, দেখছেন ধাপ ধাপ ধাপে ধাপে উঠে গেছে। অবশেষে আমার ক্যামেরার মধ্যে হচ্ছে পাথর ভাঙা ঝর্ণা। ভাই কি খবর? দেয়া শেষ। কোন এলাকা থেকে আসছেন? আমরা আসছি ভৈরব কিশোরগঞ্জ। বাবারে বাবা, গেছি নিকলি হাওড়ে গেছিলাম একদম। আমাদের এলাকা নিকলি হাওড়ে সারা রাত বসেছিলাম, সারা রাত। কেমন লাগলো? হ্যাঁ, পানি কত দূর? পানি আছে, ভালো আছে, অনেক ভালো। মানে আনন্দ করছেন পুরা? ছাগলকান্দা পর্যন্ত নাকি? আচ্ছা, না সমস্যা নেই, আরো যাবেন, আরো জায়গায় যাবেন না? ওকে, সাবধানে যান তাইলে। হ্যাঁ, দেখো বাবার। হ্যাঁ, বিপজ্জনক ও পিচ্ছিল জায়গাসমূহ এড়িয়ে চলুন। রাতে অবস্থান সম্পূর্ণ নিষেধ। মাদক এটাও নিষেধ। ঝর্ণার পানিতে প্লাস্টিকের বোতল ও পলিথিন জাতীয় দ্রব্য ফেলবেন না। ভালো কথা বলছে, মাথায় রাখবেন। হ্যাঁ, কি আছে? মনে রাখবেন অতি আনন্দ যেন বিষাদের কারণ না হয়। হ্যাঁ, মনে রাখবেন কিন্তু অতি আনন্দ যেন বিষাদের কারণ না হয়। আপনারা ঝর্ণাতে যাবেন, ঝর্ণাতে আনন্দ করবেন, কিন্তু নিজের যেন কোনো ক্ষতি না হয়, এটাই আর কি বুঝাইতে চাইছে। তো এই যে কনফিউশন পড়ার কিছু নেই, ডাইরেক্ট বামে দেখবেন গরুর পায়ে ছাপের মতো মানুষের পায়ের এই বেকাতেরা ছাপ। আহা, গত 1 মাস আগে যখন আসছি তখন এই রাস্তা সুন্দর ছিল, 1 মাসের শেষ। এই হচ্ছে ঝিরিপথের প্রথম চেহারা। রূপসী ঝর্ণার ঝিরিপথের প্রথম চেহারাটা হচ্ছে এইটা। এই তো রূপসী ঝর্ণার প্রথম পানিতে পা দিতেছে আনন্দ। বাবা, যে বৃষ্টি, এই বৃষ্টির তুলনায় পানি তো কমই, কোমরের উপর পানি থাকে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা যাচ্ছি আমি, আমার সাথে কেউ নাই। বরাবরই আমার এটা হচ্ছে ক্যারেক্টার। যখন মন চাইবে, যেই সময় মন চাইবে, যেই মুহূর্তে মন চাইবে, একা বের হয়ে পড়বো। তবে বর্তমান দেশের পরিস্থিতি বিবেচনায় নিজেকে কন্ট্রোল করি, কিন্তু এবার আর কন্ট্রোল করতে পারলাম না, একা এসে পড়ছি রূপসী ঝর্ণাতে। এতে কিছুদিন আগে, মাসখানেক আগে আবার আসছি, এখন আবার আসলাম। এই এক রাস্তায় আপনারা যারা বয়স্ক মানুষ আছেন, বা ধরেন একটা পা নাই, হ্যাঁ, বা একেবারে বাচ্চা 4 বছরের বা 3 বছরের বাচ্চা হাঁটা পারে, এখান থেকে হাঁটতে পারবে না? কী মনে হয় আপনাদের? হ্যাঁ, এই যে ঝিরিপানি ধরেন হাঁটু পর্যন্ত গেলে সেটা আপনার একটু নিয়ন্ত্রণ রেখে পার হইলেন। তবে যখন মুষলধারে বৃষ্টি হয়, এখানে ভুলেও আসবেন না আপনারা যারা অভিজ্ঞ না, মানে বয়স্ক মানুষ যারা আছেন, কোমরের উপর পানি থাকে। আর এখন তো বৃষ্টি ধরেন গতকালকে থেকে এখনও বৃষ্টি হয় নাই, বৃষ্টি আজকে হইতে পারে, নামতে পারে, আমি কনফার্ম বলতে পারতেছি না। মেঘটেক ঢাকা গেছে, এই জন্য দেখেন টাকনুর একটু উপরে বা হাঁটুর নিচ পর্যন্ত পানি। হ্যাঁ, শান্তি পাবেন। আর যাই হোক, একেবারে আমি যেটা বলি বরাবরই, 60 বছরের বুড়া থেকে 80 বছরের গুড়া। 80 বছরের গুড়া মানে 80 বছরের বয়স্ক যারা, তারা কিন্তু অনেকটা বাচ্চা পোলাপানের মতো হয়ে যায়, 3, 4, 5, 6 বছরের বাচ্চার মতো হয়ে যায়। এই জন্য আমি 80 বছরের গুড়া বলি। ওনাদেরকে অসম্মান করি না, ওনাদেরকে আমি এটা এক্সট্রা কেয়ারের জন্য, বাচ্চাদের যেমন আমরা একটা এক্সট্রা কেয়ার করি, বাচ্চাদের যত্ন নেই অতিরিক্ত, ঠিক 80 বছর হয়ে যায় যাদের, তাদের এই যত্নটা নেওয়া প্রয়োজন, তারা ডিজার্ভ করে। এই জন্য আমি শব্দটা বলি 80 বছরের গুড়া, মানে গুড়া পোলাপান হয়ে যায় ওনারা। হোক আমার দাদা, হোক আমার বাবা মা, হ্যাঁ, হোক আমার নানা বা নানি, দাদি, যাই বলেন। আমি এখান দিয়ে নেমে যাই। দেখছেন পানি অত পারা লাগে না। আপনি যদি এই পানিটা পাড়াইতে না চান তাহলে সামনে দিয়ে নেমে যাবেন। আর ঝর্ণায় আসলে যদি পানি না পারান তাহলে কি হয়? এতটুকুন হাঁটু নিচে পানি আপনি পাড়াইতে পারবেন না। ওই যে মানুষজন আসতেছে, আমার পরিচিত না কেউই, মানে এরকম কিছু না কিছু মানুষ আসবে বিকাল 5টার মধ্যে। আপনার এখান থেকে দেখে চলে যাওয়া উচিত, অন্ধকার নেমে যায়। ঝর্ণাতে কখনও রাত্র করবেন না, আবার সন্ধ্যা করবেন না,
এটা হইলে যেটা হয়, পথ হারায় গেলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন, আপনার জন্যই কষ্ট। এই যে নুড়ি পাথরগুলা না দেখে পা হরকাইবেন, হাত পা ভাঙবে, ইনজুর্ড হবেন, দরকার কি, আলো থাকতে থাকতে চলে যাবেন। আর সকাল যখন খুশি তখন আসেন, প্যারা নাই, চিল। আমি এখান থেকে উঠে যাই, পানি পারাবো না, এত পানি পারাইতে ভালো লাগে না। এই যে এখান থেকে একটু হাঁটু পানি হইতে পারে, যে ঘুলা টুলা দেখা যায়, আমি এখান থেকে উঠে যাই। দেখছেন, এইটা হুদা ঘুরে যেতে হইতো, এখান থেকে উঠে গেলাম, বাস সামনের দিনে নেমে যাবো। ঝর্ণাতে কিন্তু এসে পড়ছি। কাছাকাছি কিন্তু এসে পড়ছি। ওই যে মানুষজন যেতেছে আরও। নামার ক্ষেত্রে একটু সাবধানে বুঝে শুনে নামবেন। আর আমার মতো এই যে মোজা, হ্যাঁ একটু দামি ভালো মোজা পরে নেবেন, তাহলে হোঁচটগুলো খাইবেন না। হ্যাঁ, পানির নিচে পা রাখতে একটু সাবধান দেখে শুন না, বাস ওকে, অল সেট। নিজের মাকে নিয়ে আসেন, নিজের বাবাকে নিয়ে আসেন, কতদিন আর তাদেরকে পাবেন। হ্যাঁ, সুযোগ সময় করে নিয়ে আসেন, নিজেরাও ঘুরেন, বন্ধুবান্ধব নিয়ে এসে ঘুরেন। তবে যেখানে যান নিরাপদে থাকার চেষ্টা করবেন, মানুষের ট্র্যাপে পা দিবেন না। সোজা যেতে হবে, বাম দিকে একটা ঝর্ণার দেখা যায়। হ্যাঁ, এটা না, এটা কিছুই না, বাম দিকে একটা উঠেই 2 ইঞ্চা আপনার সোজা যেতে হবে। এই যে এই মোটাতে এসে অনেকে একটু দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। ওই যে ওখান থেকে সরাসরি আসবেন, এই ঝিরিপটা না ধরে একটু উপর দিকে উঠে যাবেন, হাতের বামে। কোনো দ্বিধা বিভক্তির কিচ্ছু নাই, দ্বিধাদ্বন্দ্বের কিচ্ছু নাই, একদম ইজি। এই যে এখানে একটু গর্ত গর্ত আছে, বুঝছেন, এই অংশের ঝিরিপটটা না পারাইলেই ভালো। এই যে পাহাড়ের মাটির ধস পড়ছে, এই যে এখান থেকে উঠে যাবেন, যে কেউ ওই জায়গাটাতে উঠতে পারবে, কোনো প্যারা নাই, চিল। ওই যে দেখেন ওখানে একটু পানিটা বেশি, যে সামনে যে পানিটা বেশি, ওখান থেকে আপনি একটু তীরে উঠে যাবেন। তীরে উঠে গেলে ওটা আর আপনার সমস্যা করবে না। আমরা খুব কাছাকাছি এসে পড়ছি, ঝর্ণায় অত বেশি সময় লাগে না রূপসী ঝর্ণায় আসতে। ছাগলকান্দা এগুলাতে বয়স্ক মানুষরা যায় না, অনুরোধ। আর বৃষ্টির সময় আসেন না। কী খবর? জায়গা তো সাঁতার কে শিখেছে? হ্যাঁ, এই তো। এই যে এই পানিটা একটু বেশি, এখান থেকে না গিয়ে আল্লাহ রে আল্লাহ, খাদার মধ্যে পড়ছি। হ্যাঁ, যাই। পোলাপান চিল্লামিল্লি করতেছে ঝর্ণাতে, শব্দ আমার কানে আসতেছে, রেকর্ডিং আসতেছে কিনা জানি না। ধুমায় চিল্লে দিয়েছে, বলা হয়নি, আনন্দ। এই যে এখান থেকে আস্তে করে নেমে যাবেন। চলে না গাই আমরা। এই অপেক্ষাটা আপনাকে করতেই হবে। আমরা রূপসী ঝর্ণার প্রথম ধাপের একেবারে রূপসী ঝর্ণা যেটা, হ্যাঁ, যেটাতে আসা সহজ, খুব কাছাকাছি চলে আসছি। পাহাড়টা তো দেখতে পাইতেছেন কত বড়, আমার হাঁটু সমান হবে কিনা কে জানে। যাই হোক, প্যারা নাই, চিল মুড়ে আগাইতেছি। এখনও কিন্তু ঝর্ণা দেখতে পাইতেছেন না, সাথে থাকেন, দেখতে পাইবেন। আস্তে ধীরে যাই, দূর তামাশা করার কিচ্ছুই নাই। শব্দ আমার কানে আসতেছে ঝর্ণার পানি পড়ার, আপনাদের কানে আসে কিনা আমি জানি না। এও প্যারা নাই, চিল করেন। সামনে গেলে শব্দ আপনি শুনতে পাবেন, যে পোলাপান চিল্লামিল্লি করতেছে, সেই শব্দগুলো তো কনফার্ম এতক্ষণে আপনারা ক্যামেরায় পেয়ে যাওয়ার কথা। হ্যাঁ, দুর্দান্ত পাহাড়। হ্যাঁ, মানে বারবার আসতে মনে করে, 5 টাইম আসা হইল। গত মাসেই তো আসলাম একবার। অত ছবি টবি আমি তুলি না, ব্যক্তিগত ছবি খুব কম তোলা হয়। এই ইউটিউব ফেসবুকের খাতিরে 2-1টা ভিডিওতে ফেস চাই, এর বেশি না। এই যে দেখেন, পাইছেন কি না ঝর্ণার প্রথম এই ভিডিওতে দর্শন করেন। আজকে পানির পরিমাণ একটু বেশি, কারণ বৃষ্টির সময় তো। এই যে এখানে খাবার টাবার হালকা ব্যবস্থা আছে। এই তো
রূপসী ঝর্ণা। সর্বোচ্চ চূড়া আরও দূরে, ওগুলো সর্বোচ্চ চূড়া এই চিপাটাতে ওঠে, এসে মানুষ উঠতেছে, ছাগলকান্দা যায় আর কি। রূপসী ঝর্ণা এটাই। এখন ঝর্ণার উপরের দিকে যাব। উপরে কেমন পানি ভাই? রোমান ভাই দেখেন ঝর্ণার পানিতে আমি গা ভিজাই না সহজে, তো কাছাকাছি আসলাম, গা ভিজাবো না, আচ্ছা অবস্থা দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওনারা এখন রূপসী ঝর্ণাতে গোসল করতেছে। পানির পরিমাণ মোটামুটি আমি গতদিন যে আসছি সেখান থেকে বেশি আছে। ছাগলকান্দায় গেছিলেন? ছাগলকান্দা উপরে গেছিলেন? হ্যাঁ, এখন এখানে গোসল চলতেছে, উপভোগ করেন তাইলে। হ্যাঁ, ভাইকে পেজের নাম বলছি। আপনারা যারা মুরব্বী আছেন বা আপনাদের শিশু বাচ্চা আছে 2-3 বছর বা 4 বছর, 2-3 না 2 বাদ দেন, 3 বাদ দেন, 4-5 বছরের যে বাচ্চারা আছে তারা এতটুকুই না, শুধু ওইখান দিয়ে আস্তে আস্তে উঠে একেবারে বয়স্ক মুরব্বীরাও এই ঝর্ণাতে গা ভিজাইতে পারবেন কোনো রকমের ঝুঁকি ছাড়া, একেবারে গ্যারান্টেড থাকেন। তবে এই যে পানিটা এখন যেরকম আছে, 2 দিন আগে বৃষ্টি হয়েছে এরকম পানিটা পাইতেছেন। হ্যাঁ, আর যদি 1 সপ্তাহ আগে বৃষ্টি হয়েছে বা মাসখানেক আগে বৃষ্টি হয়েছে তখন পানি পাবেন না, 1 সপ্তাহ আগেরটা কম পাবেন। কিন্তু আজকে এখন রানিং বৃষ্টি চলতেছে, এখানে কিন্তু আপনি দাঁড়াইতে পারবেন না, একদম আপনাকে ফিক্কা মেরে ফেলাই দিবে। তো এমন একটা ক্যালকুলেশন করে আসবেন যেখানে মনে করেন যে এখানে পানি কম, ওই ঝিরিপথে কোমরের উপর পানি থাকে সেটা থাকবে না, আর এখান থেকে যে এরকম পানি একেবারে গা ভিজাতে পারবেন। যত বয়স্ক মানুষই আপনি হন, যদি হাঁটতে পারেন, আপনার একটা পা নাই তাও আপনি এখানে আসতে পারবেন, কোনো প্যারা নাই। আপনারা চাইলে আস্তে আস্তে এখান দিয়ে বাইরে বাইরে উঠে যেতে পারেন, তাই এখানে একটু রিস্ক মনে হয়, কারণ পিচ্ছিল জায়গা তো, অভিজ্ঞতা না থাকলে উঠেন না। আর এখান দিয়েও রিস্ক, কিন্তু আপনি রশি ধরে ধরে আস্তে ধীরে উঠে গেলেন। হ্যাঁ, ক্যামেরা অন হয়ে গেছে নাকি বাবু? আসতে রশি ধরে ধরে উঠবা। রশিদের গিটটা আছে না, এই যে এই গিটা এমনি ধরবা, ঠিক আছে? রশিদের গিটটা এমনি ধরলে পড়বা না। আকিল কই? হ্যাঁ, আমি দেখি যতটুকু যাইতে পারি, ভূতে না ধরলে হইলো। তুমি তাসিনা আগে যাও না, তুমি গিটগুলো ধরবা, গিট ছাড়বা না। হ্যাঁ, নাইলে হাত কিন্তু ছিলা যাবে। ভাই আপনি নিচে থাকেন, ভাইয়া আপনি ওর নিচে থাকেন, উপরে থেকে লাভ নেই, ওরে উঠান, প্রয়োজন পড়ে গেলে ধরতে পারেন, পড়বে না। একজন উপরে যান গিয়া, একজন উপরে গিয়ে ধরে ধরে ওঠান। আগান 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 আগান। দাঁড়ান ভাইজান, দাঁড়ান, একটু দাঁড়ান। ওইখানে ভাই বাচ্চা বলবো না, আছে তো, একটু দেখে উঠেন। এই খাড়া অংশটা দিয়ে উঠলে আপনি ছাগলকান্দা ঝর্ণা যেতে পারবেন। তো আমি দেখি ওঠার চেষ্টা করে উঠতে পারি কিনা, বয়স হয়েছে, বয়সের ভারও আসছে, সাবধানে উঠতে হবে। কতটুকু গেছিলেন ভাই? ভাই অনেক কষ্ট ভাই, অনেক একটা গাড়া ভিতরে ডাইরেক্ট পড়ে গেছে ভাই।
আমার মোবাইলটা বাইকে ওলা স্যার ভিজে নেই ভাই ব্যথা পান নাই দাদা ভাই না মোবাইলটা পুরো ভিজে গেছে গায়ে পরে রোদে শুয়ে রইলো তারপর নামতেছে পুরো সময় অনেক ঝড় ছিল নামার সময় পুরোটা অবস্থা খারাপ ভাই ও ঠিক আছে, সাবধানে যান। হ্যাঁ হ্যাঁ, ওটা ছেড়ে দেবো, সমস্যা নেই, ওটা ডিলিট। নাম কি ভাই দি ইজি ওয়ার্ল্ড, দা ইজি ওয়াল THEASYWORLD, দি ইজি ওয়াল একই, দি একই, দি ইজি ওয়ার্ল্ড বা দা ইজি ওয়ার্ল্ড। হ্যাঁ অল্পই, হ্যাঁ আসবে, ওই শব্দটা বাদ দিয়ে দেবো। দি ইজি ওয়ার্ল্ড, সহজ বিশ্ব, এটার ইংরেজি করবেন। বিশ্বটা সহজ না? হ্যাঁ হ্যাঁ, আমার ছবি এরকম দেওয়া ঝর্ণার। আমি উঠি, কে আসে? কেউ চল, ভালো। তুমি কোন দিক দিয়ে যাবা? নেমে যাও, সমস্যা নেই, আমার নিয়ে ভয় পাও না। বাবা, মানুষ এই জায়গায় উঠতে রশি লাগে, বুঝছেন? রশি ধরা লাগে? সাব্বাস, না আমার লাগে না। এখন আবার এখান দিয়ে নামতে হবে, হ্যাঁ আবার নামতে হবে। হ্যাঁ, হ্যাঁ নামতে হবে কি একটা ঝামেলা। বাবুরা নামছে, একটু দেখে উঠেন। আর ওই মৃত্যু কূপটা, ওই কূপটাতে নামতে দিয়েন না। ওটা তো সমস্যা নেই, সমস্যা হচ্ছে নামতে সমস্যা হচ্ছে নামতে। হ্যাঁ, এই যে এখান দিয়ে উঠলাম, হ্যাঁ দেখছেন তো। আর যে এখন এইটুকুন পথ নামবো, রশি ধরেই নামেন আপনারা। আল্লাহ দিলে আমার রশি লাগে না, তারপর সাবধানের তো মাইন নেই। একটু বসার পর গাছের গুঁড়িটাতে ধরে ফেললাম, কারণ একেবারে খাড়া ঢালু এই জায়গায়। হ্যাঁ, খাড়া ঢালুগুলা আপনারা হাঁটুটা ফালাই দেবেন, মানে বসে পড়বেন। হাঁটু মাটিতে ফালাবেন না, মানে হাঁটুটা ভাঁজ করে বসে পড়বেন, তাহলে আপনার হাঁটুতে প্রেশার কম পড়বে, সহজে নামতে পারবেন। আমার কিন্তু রশি একবারও ধরা লাগে না, আর মানুষ কতভাবে রশি ধরে নামতেছে, উঠতেছে, এটাই স্বাভাবিক। অভিজ্ঞতা বলতে একটা বিষয় আছে, যদিও আমি এখানে ওভার কনফিডেন্স রাখতেছি না। যখন আমি কনফিউশনে পড়তেছি তখনই আমি বসে পড়তেছি বা গাছের শেকড় বা কিছু একটা ধরতেছি। এই যে একটু এদিকে যাই, উপরের অংশে, এটা হচ্ছে রূপসীর উপরের অংশ, রূপসী ঝর্ণার। ঠিক আছে, বুঝছেন না? বুঝেন নাই, কিচ্ছু বোঝেন না ফলা ভাই। দেখছেন মানুষজন ওইখানে গোসলটা করতেছে, আর হচ্ছে রূপসীর উপরের অংশ। আর যে মৃত্যুকূপ বলে না, মৃত্যুকূপ, ওইটা হইতেছে ওই জায়গাটা, ওইটা হচ্ছে মৃত্যুকূপ, ওইখানে ভুলও নামবেন না। রূপসী ঝর্ণার মৃত্যুকূপ যে বলা হয় না, সেটা হচ্ছে এই যে এটা। ভাই ভুলও নামবেন না এই জায়গায়। দেখছেন এই জায়গাটা প্রচুর গভীর, এখানে মানুষ পড়লে একেবারে সরাসরি নিচের দিকে ডুবে যায়, এবং পাথরের ভিতরে বড় গর্ত আছে, সেই গর্তের ভিতরে ডুবে যায়। সে চাইলেও উপরে উঠে আসতে পারে না, কারণ কি, এই যে ফোর্সে যে পানিটা পড়তেছে, এই পানিটাই মূলত আপনাকে আর উঠতে দিবে না উপরে। অকালে জীবনটা হারাইতে হবে এই মৃত্যুকূপে। ওই যে লেখা আছে দেখেন, ওই যে রূপসী ঝর্ণার সামনে মৃত্যুকূপ। এখানে অনেকে এই জায়গাটা দিয়ে উঠে যায়, হ্যাঁ, আবার অনেকে এই জায়গাটা দিয়ে ওঠে। তা আমি এখান দিয়ে উঠবো না, আমি উঠবো এই জায়গা দিয়ে, এখান দিয়ে উঠবো আমি। নামতেছেন? এই দূরে একটা টুনটুনি শব্দ হয়েছে গাবুরের মতো, দেখছেন অবস্থা। উঠবেন?
সাবধানে ওঠেন। এখনো পর্যন্ত বৃষ্টি নেই, কপাল ভালো, না হলেই ভালো। আমরা ছাগলকান্দার দিকে আগাবো, দেখা যাক কতটুকু যেতে পারি সবাই। মৃত্যুর অবস্থাটা দেখছেন। এই রশি আমার কাছে বিরক্ত লাগে, বিরক্তিকর একটা অবস্থা। এই বাসটা কি কাজে, কে একজন ফালাই গেছে। দিই তো ওজন বেশি, দেখছেন মৃত্যুকূপের অংশ। এটা আহামরি পানির স্রোত না, এটা মানে বৃষ্টির পানি পড়লে তখন স্রোতটা বেড়ে আরও। তাও তো এখানে মানুষ পড়লে বাঁচার সম্ভাবনা কম। ওখান থেকে ঘুরে যাওয়া যেত। আর এটা বোঝা, দুষ্টমি করে লইলাম হাতে দিয়ে বোঝা। গর্ত কতটুকু? না, গর্ত নাই। তো এই ধরে হাঁটতে থাকেন, কত প্যারা নাই। রাস্তা একদিন না একদিকে পাবেনি। 4টা কি 5টা ঝর্ণা পাইতে পারেন। ঝর্ণাগুলোর নাম আমার মনে নাই। ছাগলকান্দা 1, ছাগলকান্দা 2, তারপরে ঝরঝরি না কী বলে মনে নাই এই মুহূর্তে। এটা পাথর ভাঙ্গা হইতে পারে। যাই হোক, চলেন হাঁটি। রূপসী জন্য যেই জায়গায় মানুষ আসতে ভয় পায়, এখানে দেখেন 1 2 3 4 5। আসো 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 আসো, আমরা কিছু বলবো না, আসো আসো। তুই আমাকে কিছু কইস না আবার, ভালো আছো? অবস্থা দেখছেন। অবশেষে এই রূপসী ঝর্ণা বলেন বা ছাগলকান্দা ঝর্ণা বলেন, এই ঝর্ণার 3 রাস্তার প্রথম 3 রাস্তার মোড়ে আসছি। ডান দিকে হচ্ছে পাথরভাঙ্গা, আর বামে হইতেছে রিহইছড়ি আর ছাগলকান্দা 1 2। পাথরভাঙ্গা যেতে হলে ডানি যাবেন। হ্যাঁ ভাই, না আমি ওদিকে যাবো না। আর ছাগলকান্দা 1 2 অথবা রিহইছড়ি গেলে এখানে যাবেন। তো আমি যাবো তো যাবো কোন দিক? এদিকে আগে যাই। এখন আমি রিহইছড়ি ঝর্ণার দিকে বা ছাগলকান্দা 1 2 এর ঝর্ণার দিকে যাইতেছি। সামনে গিয়ে আবার এরকম 3 রাস্তার মোড় পড়বে, যে এখানে আপনাকে আবার ডানে যাবেন না বামে যাবেন আগে সেই সিদ্ধান্ত নিতে হবে। পাথরভাঙ্গার দিকে পরে যাব। আধা ঘন্টার মতো লাগবে পাথরভাঙ্গা যাইতে এই জায়গা থেকে। আমি মানে আপনি কতক্ষণ লাগবে আপনার সেটা আমি জানি না, আপনার হাঁটার উপর নির্ভর করে। সবে একই টাইম আনুমানিক, যখন যেটাতে আগে যান আর কি। কারণ আই চিল যেতে থাকি। হ্যাঁ তুমি দেখ খেলাইছি। ছাগল কটা ধরছেন? ছাগল কটা ধরলেন? তোমার 2টা ছাগল আছে। দি ইজি ওয়ার্ল্ড। হ্যাঁ ভাই, ভালো আছেন? দি ইজি ওয়ার্ল্ড। হ্যাঁ হ্যাঁ, সামনে যারা দেখা যাইতেছে হ্যারি দেখাইতেছে। লাইভ না, মানে পরে সামনে আর কি। একদম পুরো আপনি ফুটেজে আছেন। মামা শুধু ফুটেজে আছে।
আমরা সার্চ দেন নাম কি ভাই? দি ইজি ওয়ার্ল্ড। আচ্ছা ভাই, এখন এখান থেকে কই যেতেছেন? পাথরভাঙ্গায়? না আরেকটা দেন এই হ্যাঁ পাথরভাঙ্গা বামে। এখান থেকে বের হয়ে সবাই ভিডিও দেখে নিবা। হ্যাঁ ভালো থাকেন, হ্যাঁ সাবধানে যাবেন। হ্যাঁ দি ইজি ওয়ার্ল্ড, THEASYWORLD, আমার কাছে বিশ্ব সহজ। আগাইলাম। হ্যাঁ ভাই কি খবর? ছাগল কটা ধরছেন এটা কোন? ছাগলটা খাই বইরা বারবিকিউ করে খাই ফেলাইছে। দুটা ধরছেন? বারবিকিউ করে খাই ফেলাইছে। বারবিকিউ করে খাই ফেলাইছে। কি করছে এখন? এই জন্য একটু ঘ্রাণ পাইতেছি। এটা আমাদের স্বাদ। এটা হচ্ছে অ্যাকশন 5। কত দিনইছে? আমি তো যখন কিনছিলাম তখন 70-এর উপরে 78 গেছে টোটাল। এখন 50-এ পেয়ে যাবেন। 50 ব্র্যান্ড নিউ। হ্যাঁ কোয়ালিটি কোয়ালিটি 4K 4K এটা 4K 60 PS। ব্যাটারি কত ঘন্টা? 60 না 30 মনে পাবেন। 30 PS। 4K এখন বর্তমানে। ভিডিও করার জন্য কোনটা ব্যাটারি নিচ্ছেন? আপনি কি ধরনের করতে চাইতেছেন? মোটো ব্লগিং? মোটো ব্লগিং এর জন্য আপনার বাজেট কেমন? 40-50। 50 হলে আপনি এটা নেন। এটার সাথে আপনি একটা DJI Action 5। হ্যাঁ এটা Osmo Action 5 Pro আর কি। আচ্ছা আচ্ছা। 5 Pro বা Action 5 যাই বলেন। তো ঘটনা হয়েছে এর সাথে আপনি ইন্টারনাল, এই পৃথিবীতে একমাত্র সেই ইন্টারনাল একটা মেমোরি দিয়ে দিয়েছে 40 GB এর কাছাকাছি। আপনার মেমোরি কার্ড স্টোরেজ তো ক্লিয়ার করা যায়। হ্যাঁ স্টোরেজ ক্লিয়ার করতে পারবেন, ডাউনলোড করে নেবেন, শেষ কাজ শেষ হলে। কোয়ালিটি ভালো আছে তো? এটা একদম পুরো পারফেক্ট। আপনার কাছে ভিডিও আছে না একটা? চ্যানেলে গেলে একটু দেখতে পাচ্ছেন। কোন চ্যানেল? দি ইজি ওয়ার্ল্ড। দি ইজি ওয়ার্ল্ড। হ্যাঁ এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। ওটাতে গেলে দেখতে পারতেন। এখন আমার কাছে ভিডিও করা বলতে এখন এটার মধ্যেই আছে, মানে ছোটর মধ্যে দেখতে পারবেন না তো। এটাই তো। আমার ডাউনলোড করতে হবে, তারপরে গিয়ে হয়তো দেখেন। ঠিক আছে তাহলে যাই হোক, ভাই আসেন কোথা থেকে? আমি নারায়ণগঞ্জ। ও ভাই নারায়ণগঞ্জ থেকে। হ্যাঁ আমরা এখানে। সাবধান, আর কই যাবেন এখন? আমরা এখন চলে যাচ্ছি। হ্যাঁ ভাই ওকে ভালো থাকেন, সাবধান যান। হ্যাঁ ইজি ওয়ার্ল্ড মানে সহজ বিশ্বটা ইংরেজি করবেন। আগে একটু দি লাগাই দিবেন বা দা লাগাই দিবেন। এই যে 3 রাস্তার মোড়টা যে দেখতে পাইতেছেন না, এটা ডান দিকে হইতেছে ছাগলকান্দা 2 আর রিহুইছড়ি, আর বাম দিকে হচ্ছে শুধু ছাগলকান্দা। তো আমি আগে বাম দিকটা শেষ করি, বাম দিকটা শেষ করে পরে ডান দিকে যাব, আগাই সামনের দিকে। আগাই হ্যাঁ ওটাতে যাই। মনে হয় গুগলে দেখছেন আমার একটা গরু ফালা দিছিল গত 7-8 মাস আছে, গত বছর বর্ষার শেষে। দেখছেন ভিডিওটা? আমি খেয়াল করি না হয়তো। ওই ছাগল কাঞ্জাতে ফালা দিছে, একটু দেখবেন। গরুটা ওই যে কালো একটা সাদা দেখছেন না, ও একদম সাদাই, সামান্য একটু স্পট এই কালার এই ইয়াতে ফিজিয়ান, ঠিক আছে? এইটাও দেখা গিয়েছিল ভিডিওতে, বুঝছেন? ওগুলো সবগুলো নিয়েছিল ফালাই দেওয়ার জন্য, ধাওয়া দিয়ে দিকে নিয়ে আসছে, ঠিক আছে? তো পর্যটন থাকাতে যখন ভিডিও করছে তারা চিল্লাইতেছে, তখন আর ফালাইতে পারেন। ওটা যখন ভয় পাইছে এদিকে চলে এসছে, ফিসলা কাইরে পড়ে গেছে জায়গাটা। তুই তো কইতারো হ্যাঁ, একটু ওগুলো শেয়ার করবেন না আর একটু জানাবেন, ঠিক আছে? কাজটা করছে আমার ভাইয়ে, লোক দিয়ে করেছে, দুটো লোকে করছে, বুঝছেন? একটু শেয়ার করবেন, এটা কোনো কাজ। হ্যাঁ একটু শেয়ার করবেন, এগুলো একটু আসামি যাতে সাহায্য হয়। আমি থানাতে করছি, এই অভিযোগ জানাইছি, বুঝছেন? তো থানাতে বলতেছে মামলা দেওয়ার জন্য। বোবা প্রাণীর সাথে এগুলা করে কেউ, বুঝছেন? আর ওই যে বড় গাভিটা দেখলেন না, ওইটা প্রেগনেন্ট ছিল, ওইটার বাইরে গেছে, এটা ডেলিভারি গেছে। এটার আবার ইয়ে হওয়ার এটারও খুব ছিল, এটারও বাইরে গেছিল, বুঝছেন? হ্যাঁ একটু ওগুলো শেয়ার করবেন একটু, হ্যাঁ ঠিক আছে? ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সাবধান থাকেন। হ্যাঁ দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই। রাস্তা তো আর শেষ হয় না, রাস্তা শেষ হয় না। পাহাড়ি ফুল, বাবা কি খারাপ পাহাড় দেখছেন, এই যে গায়ে ঘাইমে ঘামে পানি পড়তেছে, অবস্থাটা দেখেন। একটু সামনে গিয়ে দেখাই, উপর থেকে কিছু না পড়লে হলো। এই দেখছেন কীভাবে ঘামছে পাহাড়টা, ঘামতে ঘামতে পানি পড়তেছে। এই ঘাম বলতে বৃষ্টিতে পাহাড় ভিজা থাকে, সেটা আবার নিচের দিকে পড়তে থাকে চুয়ে চুয়ে।
এই যে দেখেন বোতল, মানুষ কিছু বলার নেই। পানি সব সেচে তুই এলেন, কিছু রাখলেন নামগুলো গা। চিল্লাচিল্লি শুনতেছি, আমি শুনতেছি, আপনারা শুনতেছেন কিনা জানি না। এই চিল্লাচিল্লির মানে হইতেছে কাছাকাছি। দেখছেন চিল্লাই অবস্থা, একেবারে পোলা পান আনন্দ পাইছে। অবশেষে আমরা ছাগলকান্দা ঝর্ণাতে আইসা পড়ছি। ওই যে দেখছেন ঝর্ণার পানি একটু দেখা যায়, ধরেন এখান দিয়ে ঘুরে যায়, ভাঙা তো পাটা মচকাইব। ওই যে দেখেন ছাগলকান্দা ঝর্ণা, ছাগলকান্দা 2 হচ্ছে ওই পাশে, ওইখানে আবার যাবো, একটু পরে যাব। আগে ছাগলকান্দা এসে বললাম, ভাই ব্রাদাররাও আছে বাংলাদেশ, ভাইরা বাংলাদেশে তো আইছেন। ও ভাই মনোযোগ বেশি। ভাই কি বাংলাদেশে তো আইছেন? আরে উপরে গেছিলেন, আনন্দ পাইছেন তো? বিজেন তো নাই, আনন্দ হইলো কেমনে? আপনি কি ওয়াশিং মেশিনের মধ্যে বইছিলেন? এত তাড়াতাড়ি কেমনে শুকায় মেশে? ও রোদের তাপ বেশি, দুষ্টামি করলাম, মাইন্ড করেন না। আমরা উপরে গেছি, চা বানাইছি, বসে উপরে চা খাইলাম। আরো দূরে গেছেন? অনেক দূরে গেছেন? কতক্ষণ লাগছে যাইতে? এরপর কিছু নাই। ওকে ঠিক আছে, তাহলে আমিও যাই। আরে ভাই বিজ্জা শেষ, রেনকোট লয়ে লইতেন, বিজ্জা শেষ হয়ে গেলেন। এই ঝর্ণা দিকে যদি না ভিজে তাহলে ভাই ঝর্ণার ফিল করবে। কয়েকজন গেছিল সকাল 7টার দিকে, ওরা গিয়া দিয়ে কি বাঘের নাকি সে পায়ের চাপ একদম প্রায় অনেক আধা 1 ঘন্টা হাঁটা লাগবে। পলিথিনটা দেন না, পায়ের সাপটা লই, পলিথিন লাগবে, পায়ের সাপটা বইরে লই, পলিথিন করে। আচ্ছা গেলাম। হ্যাঁ বাঘের লগে দেখা হইলে আপনাকে সালাম জানা মনে। ওকে আমি এবার একটু উপরে যেতে হবে। বাবারে পায়ের লম্বা কাইক হয় না এইসব জায়গায়, লম্বা মানুষের জন্য। কি রে কি, ও মাটি, হলুদ মাটি। তুমি যে ক্ষতি করলাই আমার। হ্যাঁ ভাই, না আমি যেন উঠতেছি আপনাকে মতনই। হ্যাঁ এত তো সহজ তো। আপনারা কোন দিক দিয়ে উঠছেন? এই রেন সুন্দর। ঘটনা হয়েছে 10, 15, 20, 25 জন লইয়া 4-5 দিনের লেগে যদি আয়েন, সারা রাত থাকা খাওয়া এমনি, তাইলে এই যে এগুলো সব আপনার ঘুরে দেখতে পারবেন।
আইন না বেবি আসো ভাই কোথা থেকে আমি নারায়ণগঞ্জ। ঠিক আছে ব্লগ করে নাকি হয় রানিং চলতেছে। আপনারা চাইলে ক্ষমা ভাইরাল করলেন। ও ভাই ওখানে ঘুরে যেতেছে, ওখানে তো সহজ ছিল। বাইরে তো 1 ঘন্টা লাগবে আমার জানা যে কত ইয়া তো করুন না দেখুন না ইয়া ভাই আমার কেন পুরো এটা কি আরে আস্তে এটা কোনো কথা? ভালোই খারাপ, চমৎকার খারাপ। দুধ এনে হালাই না তুমি ও হিন্দা না হিন্দা না হ্যাঁ হ্যাঁ ওই যে ওইটাতে পারা দেন, এই যে ডাইনেটটা, ওই ডাইনেটটা পারা দেন, ব্যালেন্স পাইবেন। হ্যাঁ এখান দিয়ে আপনি ইয়ে পাইবেন সেফ। এখান থেকে পিছলা খাইলে আপনি পড়বেন না, ওইখান থেকে পড়লে আর আটকাতে পারবেন না নিজের। এখান দিয়ে আসেন। উঠতে গেলে দাদা না সবার কথা মনে করবো। হ্যাঁ লতাটা ধরে ফেলেন, পিছলা খেলে আর পড়তেন না, আটকে গেছেন আর পড়বেন না। আর ওদিক দিয়ে যদি পড়তেন তাহলে একের খাড়া নিচে। এই হচ্ছে আমরা এখন ছাগলকান্দা 1-এর উপরে। এর আগে আমি এই উপরে উঠি নাই। একটু আগাই ছাগলকান্দা শেষ মাথা হয়েছে সামনে আর কি, মানে মূল ছাগলকান্দার সাইডে আসছি। এখন যেটা দিয়েছে এটা হচ্ছে অভিনয়, রং তামাশা। ওরে কি খাদ রে, আগ্নেয়গিরি থেকে মনে হয়েছে এটা। এই পাহাড়টা মনে হয় আগ্নেয়গিরি থেকে হয়েছে, পাথরের পাহাড় না তো। এই যে খাদগুলো দেখতেছেন না, এগুলো তো আগ্নেয়গিরির ইয়ে থেকে। এটা আইতে সময় তো হয়ে গেল গা। ওরে বাবা, এটা বেশি ঝুলন্ত, ওটা বেশি বেশি ঝুলা। এদিকে এমন আর কেউ আসে না তেমন। এই তো এরপরে যায় কেউ নামও না। কি সুন্দর লাভ সাইন, ভালোবাসার প্রতীক হয়েছে। যাওয়ার জায়গা তো তো এই ছাগলকান্দা ঝর্ণার উপরের অংশের এই যে দেখেন একটা ধারা, জলধারা। সুন্দর একটা জলধারা। সামনে গিয়ে দেখা যাক। যে ভিতরে যাইতেছি ফেরত গিয়ে ছাগলকান্দা 2 তারপর ইয়াটা ধরতে পারবো কিনা কে জানে, পাথর ভাঙা। ওরে বাবা,
ঝর্ণা তো শেষ নাই। এই পথের কি শেষ নাই? এই পথের শেষ নাই? ইন্ডিয়া পৌঁছে যেতে মতো, ইন্ডিয়া পৌঁছে যেতে মতো। না গো, এই পথে শেষ নাই। ছাগলকান্দা 2 রিহইছড়ি, হ্যাঁ, তারপরে আর কি কি জানি আছে, এগুলো দেখা যাবে না। এমনি অলরেডি 12টার কাছাকাছি বাজে। আর কত দূর? আর কত দূর? হ্যাঁ, এটা কোনো কথা? এত আশা করে আইছিলাম। অবস্থা দেখছেন? ভিতরে তো আরও যাওয়া যায়। এটি আবার নতুন ঝিরিপথ। ভাই ধরছেন ইলিশ মাছ? ইলিশ মাছ আছে 2টা, 2টা ইলিশ মাছ আছে, ধরছেন? জিনিসটা ক্যামেরাতে ভালো দেখা যাবে না বা স্পষ্ট বোঝা যাবে না, দুর্দান্ত একটা জিনিস। এখান দিয়েও হাঁটতে হাঁটতে কোনো একটা এলাকায় কোনো একটা জায়গায় যাওয়া সম্ভব। দরকার নেই, এত সময় হাতে নাই। মোবাইল দিয়ে ভিডিও করেন যে, মোবাইল ক্যামেরা দুটোটা দিয়ে। এই যে দেখেন, এই যে দেখেন, পায়ে গেছি, স্থানীয় কিছু পোলাপান পায়ে গেছি। ভাই আপনার চট্টগ্রামেরই তো না? আহ সেই, হ্যাঁ সেই স্যার, এই পানিগুলো খাওয়া লাগবে আপনার? না, এই পানি খাওয়া যেত। আপনার সাইডে থেকে একটু ইয়ে করলে, গর্ত করলে একদম ফিল্টার পরিষ্কার এবং দা ইজি ওয়ার্ল্ড। আমি হচ্ছে ছোটোখাটো, কত প্যারা নেই না, ছোট থেকে বড় হয়। আমার বড় হওয়ার ইচ্ছা নেই, আমি যেমন আছে এমনই চলতে চাই। এতদিন একলা চলছি, এখন ক্যামেরা লগে চলে। একটা সময় হয়তো বা আল্লাহ যদি কপালে রাখে, তখন 15-20 জন লইয়া ঘুরমু, এবং 15-20 জন লইয়া ঘুরমু যখন একবার বাড়বো। এই মানে এটা শেষ মাথা, যাই থাকুক, লাগলে রাতে এখানে থাকবো। ওই পরিকল্পনা করে বাড়বো, ওগুলো আস্তে ধীরে হইব। এদিকটা কিন্তু গর্ত। খোয়া ছড়ায় 8 বার, নাপিতে ছড়ায় 7 বার, ঠিক আছে? এটা নিয়ে 5 বার। যতবারই আসছি, ধরেন এই আজকে এটার জন্য ভিডিও চলতেছে আমার। এর আগে যে 4 বার আসছি এখানে, আমার একটা সেলফিও নেই। খোয়া ছড়ায় যে 8 বার গেছি, 7 বারের মধ্যে আমার কোনো সেলফি নেই, ঠিক আছে? লাস্টের ক্যাম্পিং আগে করতাম, এখন দেশের পরিস্থিতি ভালো না, অফ রাখছি। এটাই বেকার চয়েস। কি ভাই, আপনি কাজটা ভালো করলেন না। আমার পায়ে ফুটবল থাকলে নির্ঘাত আমার ল্যাংটা মারতেন। আমি তো ভাবছি যে আমার ল্যাং মারতেছে। না, ওঠে নাই, ওঠে নাই। আমি অনুমান করছি কেউ একজন পড়তে পারে, আমি দিছি দৌড় এর লেগে। আমরা গভীর এক জঙ্গলে এক ব্লগারকে পেয়ে গেলাম। জঙ্গলি ব্লগার। সবাই বাইরের পেজটা ফলো করে দেবেন, দাইজ দুয়ার। আসেন ভাইয়া, পিছলা খেয়ে আসেন। লাভ দিলে তো জায়গা
পিছলা খাওয়ার দরকার কি? ভাই লাস্ট মাথা পর্যন্ত যান আর 12টা জন পাবেন। মানুষ কম কিন্তু জিরিপথ আছে ভালো, মানুষ কম পারে। আর রাস্তাঘাটে যদি বাঘে আটকায় তা আমার নাম কোয়েন, ঠিক আছে? হ্যাঁ আমার নাম কোয়েন। ডাইন দিক দিয়ে উঠেন, ওঠেন ডাইন দিক দিয়ে উঠে দেন, বামে বামে পিছলা খাইবেন। যান যান যান, সমস্যা নেই। দেখছেন তাড়াতাড়ি উঠে গেছেন। ওঠেন, সমস্যা নেই তো। আরো 12 মনে বাবা। ওইটা সহজ হইব ওঠা। ভাই এমন একজন সন্ধান পাইবেন ভিতরে কোটি টাকার বিয়ে ভাই, কিন্তু বেশি ভিতরে আল্লাহ ওরে পিছ লাগাবে যে না তোমার। আল্লাহ এত পর্যন্ত নিয়ে এসে পড়ছেন, দুর্দান্ত সাহস। সাহস, প্রচুর সাহস। ওরে আজকে ওর মন মতো চকলেট খাওয়াইবেন, ওরে আজকে ওর মন মতো চকলেট খাওয়াইবেন। ওর সাহস বেশি, দুর্দান্ত সাহস। পোলাপান এত দূরে আসতে পারে না তো। এই এই দেখছেন, ওরে নেন ভাই, ওরে নেন, ওরে নেন, ওরে নেন। হ্যাঁ হ্যাঁ, দেখা শুরুতে দেখা একসাথে আসে। আচ্ছা ওদের সাথে আসছেন? সাথে না মানে পথের মধ্যে শুরু থেকে দেখা। হ্যাঁ, আপনার কি এটাই শুরু নাকি আরো আছে দেখাইছেন? মানে জিরিপথ আছে, আপনি 3 রাস্তার মোড় পাইছেন না 2টা? মানে এই প্রত্যেক রাস্তার মোড়ের মধ্যেই আরো আছে। এখান থেকে শেষ করি, দেখি সময় পেলে দিকে যাবো। এখানে আহামরি নাই, জিরিপথ পাবেন, জিরিপথ উচ্চতা কোমর আর ঝিরিপথ। জিরিপথ আপনি এদিক দিয়ে সোজা হাঁটি যাবেন, আর যদি খুব দেখেন তাহলে সাইড করে যাবেন, কিন্তু গভীর বেশি। ওদিকে ওগুলো ছোট ছোট, ওগুলো হচ্ছে খুম টাইপের। তাহলে বেশি দেখেন না এখন দিক। না আমি এখন আবার ওই যে ইয়ের দিকে যাবো, ছাগলকান্দা 2 যাবো। কোথায় যাবেন? ছাগলকান্দা 2 দিকে। ছাগলকান্দা ওখানে গেছেন আপনারা? না, এদিকে যায় নাই। ফিরে নামি এখন যাবেন? হ্যাঁ চলেন, আমি ওদিকে যাইতেছি। এখান দিয়ে জায়গা। দুটোটা মেয়ের দুর্দান্ত সাহস। ও পিচ্ছিটার সাহস দুর্দান্ত। অনেকজনের এরকম উঠতে পারে, আমাদের ফ্রেন্ডের রেজাল্ট নিচে দাঁড়ায় আছে, ওরা উঠতে পারে না, ভয় পাই। আমরা তো কখনো ভুল রাস্তা চলে আসছি, আবার রাস্তা দেখে শিখি। বাবা ভুল রাস্তা বলতে কোনটাতে ঢুকছিলেন? বড় আরেকটাতে ঢুকতে এখানে সব যোগ ভাই, গায়ে উঠে যায় যোগগুলা। বড় আরেকটা কি ডাইনের দিকে যাইতে? ওই পাশে একটা রাস্তা আছে। আরে ভিউ রে, কোটি টাকার ভিউ, পারলে বড় ভিউ। আর কিছু দেখে রে, তো ছাগলকান্দার প্রথম ঝর্ণা যেটা, এইটার সামনে থেকে এবং উপরে গেছিলাম, দেখা শেষ। এখন আমি সামনের দিকে আগাবো, সামনের দিকে আমি আগাবো। আর এই রাস্তা দিয়ে আমি যাব, দিয়ে আমি ছাগলকান্দা 2 এবং অন্যান্য যে ঝর্ণাগুলো আছে সেগুলো দেখি ক্যাপচার করতে পারি কিনা দুপুর 12টায়। আশা করি পারবো। বৃষ্টি হইলে এখানে ধুমাইয়া পানি পড়ে, চমৎকার একটা অনুভূতি থাকে। তো আমি ঘুরে গেলাম, এখন ছাগলকান্দার দিকে আগাবো। ছাগলকান্দা 2 এবং 2 হইছড়ি আর কি বলে এটা, পাথর ভাঙা, যদি পারি কভার করবো, আর নাইলে তো কিচ্ছুই করার নাই। তো ছাগলকান্দার প্রথম ঝর্ণা থেকে আমরা এই 3 রাস্তার মোড়ে আবার চলে আসছি। এইখান থেকে আমরা এখন এই সোজা গেলে রূপসী ঝর্ণার দিকে, মানে ফেরতি পথ, আর হাতের বামে, ঠিক আছে, কোনো ট্রাফিক পুলিশ নাই, কেউ আপনাকে আটকাবে না, খালি হাতের বামে মোড় লয়ে হাঁটা ধরবেন।
এই যে হাঁটেন, এটা হচ্ছে ছাগলকান্দা 2 আর রিহইছড়িতে যাওয়ার রাস্তা এটা, সেখানে গিয়ে আবার 2টা ইয়া পাইবেন, ভাগ পাইবেন। একটু শব্দ পাওয়া যাইতেছে। আইন ভাই আইন কলো লই, ডাইন দিক দিয়ে যান না ভাই, ডাইন দিক দিয়ে যান না, আবার পড়বেন। এই যে আপনাদের বলছিলাম না পানিটা খাওয়া যায়, দুষ্টমি কি আপনাদের সাথে করছিলাম পানি নিয়ে? এই যে এই জায়গাটা পানিটা না একটু 2 ফুট দূরে এই জায়গাটা খালি গর্ত করবেন, গর্ত করলে দেখবেন ঘোলা পানি উঠতেছে, আস্তে আস্তে ওই পানিটা ফালাই দিবেন, ফালাইতে দেখবেন ফ্রেশ পানি, ওটা আপনার বাড়ির কলের পানি থেকেও মিষ্টি পানি, এখন আপনি খাইতে পারবেন এটা। একটু দূরে করেন, এবং ময়লা পানিগুলো ফালাইতে হবে কিন্তু। এই পুরাটা পানি ফিল্টার করে লয়ে বসে, বুঝতে পারছেন? এখন ওই যে বালু টালু আছে, এই কারণে ধরেন আপনার একটু ময়লা পানি উঠবো। মিষ্টি পানি বলতে আপনার কলের পানির থেকে ভালো পানি স্বাদ, আমি এটা আস্তে আস্তে পানিটা ফালাইতে হবে আর কি, ময়লা পানিগুলো একদম পরিষ্কার স্বচ্ছ পানি হবে। তো এখানে মিষ্টি পানি আইছে, পরিষ্কার পানিটা খাইতে পারবেন না, এটি খাইতে পারবেন না, এটা খায়েন না, এটি খাওয়া উচিত না, অনেক জীবাণু টিবাণু থাকে। একটা প্রায় পশু যদি মরে পড়ে থাকে, ওই যে দেখেন ওই যে কাকায় এনে ফর্সাপ করে দিলে কী করবেন, আসে মানুষের যাতায়াত তো আছে, প্রাণীদের যাতায়াত আছে না। আপনি কী করেন, গরু যাতায়াত করে? হ্যাঁ আমার ক্যামেরায় ধরা গেছে কি না করে না না গরু পালে, আমার ক্যামেরায় তো আছে। এই তো এটাই তো শেষ নাকি? এটার নাম কি কাকা, এই ঝর্ণার নাম কি কাকা, এই ঝর্ণার নাম কি? হ্যাঁ বুঝছি বুঝছি, হ্যাঁ জানি না। ও আসতেছেন, এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন না, আমি অন্য কারণে আসছি, আপনারা ওদিক দিয়ে উঠতে পারেন চাইলে যদি রিস্ক নেন, আপনাদের ওঠার রাস্তা ওইটা, আমি এখানে আসছি এটা নেওয়ার জন্য। ও বাবা, এই হচ্ছে অবস্থা। হ্যাঁ হ্যাঁ সাবধানে ওঠেন, হ্যাঁ গ্রিপগুলোতে পা দিয়ে দিয়ে উঠতে হবে, ধরে ধরে সাবধানে আস্তে আস্তে ওঠেন। হ্যাঁ এটা গভীর, কতটুকু গভীর এটা জানি না, আস্তে আস্তে ভাই ধরে ওঠেন, হাত ছেড়ে ওঠেন না। হ্যাঁ হ্যাঁ আপনারা ওঠেন, আমি আইতেছি। এদিক দিয়ে না, এদিক দিয়ে না, এ জুতা কার, জুতা কার? ও ভাই উঠবো কেমনে? কি বেকার বেকার রাখছেন কে? আরেকজন লয়ে যাবো তো,
দেখ কি করবি ব্যাগটা দোলবার হয়ে গেছে মানে না মেডিকেল তো চলে গেছে আর তাই যাইয়ে ব্যাগ লয়ে আইয়ে ভাই না ও রাকেশ না হ্যাঁ মন্ত্র ত্যাগ করে আই এই যে এই বলছি যাবি যাইলে চল ভাই লগায় ওই তোরা আয় আয় ওই মামুন এ না তো আমরা এই যে এখান দিয়ে উঠে আসছি আসার পর এইখানে আবার দুইটা ভাগ পাইছি এই দুই ভাগের এক ভাগ এটা মনে হয় ছাগলকান্দা 2 আর এটা রিহুচুরি হইতে পারে আমি এই দিক দিয়ে বাম দিক দিয়ে আগাই পরে ডান দিকে যাব কিছু দূর যায় দেখি মানুষজন এখানে আসে না মানুষজন এখানে খুব কম আসে কম পায়ের অত ছাপ দেখা যায় না এখন আমি সম্পূর্ণ একলা আমার সাথে একটা কাঠপক্ষীও নাই বুঝছেন রিহেছড়ি পথে গর্ত রে লুকানো অনেক গর্ত আছে এগুলো দেখে শুনে পা দিতে হয় একেবারে নির্জন এরিয়া নীরব সামনে হয়তো মানুষজন পাবো কি একটা অবস্থা দেখছেন দুর্দান্ত জায়গা আরে বাবা কি
কি একটা অবস্থা দেখছেন, দুর্দান্ত একটা জায়গা। এরে বাবা, রিস্ক কি, শরীর আটকায় যায়, ব্যাগ আটকায় যায় লতা পাতায়। এই যে কি সুন্দর প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। হচ্ছে ঝর্ণাতে এসে বললাম পরে অবশেষে সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইলাম। আর উপরে যাওয়া যায়? আর উপরে গেছেন? জিরিপথ আছে, রিহুইছড়ি এটাই। কোক না জো? ও কোক, থ্যাংক ইউ। এগুলো না ঝর্ণা। এইসব হইতেছে ঝর্ণা, দেখেও শান্তি, ওইটাও শান্তি নাকি? যদিও এত শান্তি আমার দরকার নেই, ভাঙিয়া পড়ছে পুরা একদলা পাথর। রিহুইছড়ি ঝর্ণা দেখা হইলো, এখন আমি ওটা নিয়ে চলে যাই। তো অবশেষে আমরা রিহুইছড়ি ঝর্ণা ওইখান থেকে দেখে আবার সেই 3 রাস্তার মোড়ে আসছি। ডান দিকে ওই আমার সাথে মাঝপথে দেখা হয়েছিল পোলাপানগুলো এখান থেকে বিদায় নিছে, সামনে যাওয়া যায় নাই। আমি এখন এই যে ছাগলকান্দা ডাইনে, ছাগলকান্দা 2 রিহুইছড়ি, আর এখান দিয়ে দিচ্ছে ফিরতি পথ। হ্যাঁ, কেনা বলে রূপসী ঝর্ণার দিকে ফিরতি পথ। হাতের বাম পাশ, চাহাটা মনে রাখেন, জায়গাটা মনে রাখেন, আর এই যে দেখেন উচ্চ গ্যাপগুলো মনে রাখেন। এটা হচ্ছে ছাগলকান্দা 2 এর পথ। হ্যাঁ, তারপরে এখানে আর ঝর্ণা নাই, ছাগলকান্দা 2। তারপরে ঘুরে আবার ওই যে প্রথম যে 3 রাস্তা মোড় দেখতে পাইছেন, সেখান দিয়ে আপনার পাথরভাঙ্গা দিয়ে যেতে হবে ইউটার্ন নিয়ে। তো আমি এখান দিয়ে আগাইলাম, একেবারে নিরিবিলি, কেউ নাই এখানে। আসলে একসাথে এতগুলো ঝর্ণা তো অনেক হাঁটতে হয়, মানুষ অতটা এনার্জি ধরে রাখতে পারে না। তো আমার মতো যারা অভ্যাস আছে তারা চেষ্টা করে, কিন্তু আমি ওই যে ভিডিও করতে গেলে সময়টা বেশি যায় না, তো সময় কুলাতে পারি না, অন্ধকার এসে পড়ে বা হ্যান তেন এরকম হয়ে যায় আর কি। তো যাই হোক, আমরা আগাই এই পথ ধরে। অবশেষে প্রায় 10-15 মিনিট হাঁটার পর আমরা ছাগলকান্দা ঝর্ণা, ছাগলকান্দা 2 ঝর্ণার ঠিক সামনে এসে পৌঁছেছি। এটাই হচ্ছে ছাগলকান্দা 2 ঝর্ণা। অপূর্ব সুন্দর, দেখছেন ধাপে ধাপে উঠে গেছে, ধাপে ধাপে উপরের দিকে উঠছে কেমনে দেখছেন। দেখছেন, আসছেন, সাবাস। এটা হচ্ছে ছাগলকান্দা 2 ঝর্ণা। ওঠার রাস্তাটা একেবারে পিচ্ছিল, হ্যাঁ এই তো উঠে গেলাম। এক হাত আমার বন্ধ, মোবাইলের ক্যামেরা ধরছি না। এই তো, আর কই উপরে কই গেছে? আচ্ছা, হ্যাঁ যাই, একটু যাই। আমি রিহুইছড়ি দেখে আসলাম, সমস্যা নেই।
যাইয়া উপরে বসে পুড়িয়ে না তাহলে উঠতে হয় না চলিয়েছি বাবা ভাই কিছু থাকবেন কোন থেকে হ্যাঁ এখন কোন থেকে কি ভিডিওগুলো দেখি আস্তে আস্তে আমরা কেমন যাই আমি রিভিউ ছুটে দেখে আসলাম হ্যাঁ ওইটা এটা দেখি নাই হ্যাঁ আচ্ছা কিন্তু গেছিলাম তেমন সুন্দর নাই আর ঝর্ণা নাই একেবারে না না উপরে কয়জন আছে নাই বলে কেউ নাই নাই ভাইয়া আপনাকে কেউই নাই আপনার রেকর্ড ও আচ্ছা ঠিক আছে এই যে দেখেন ছাগলকান্দা ঝর্ণার একেবারে টপ ছাগলকান্দা 2 ঝর্ণার আর কি তারপরে ওইদিকে ভিতরে গেলে আরও ঝর্ণা থাকবে অনেক দূরে হাঁটতে হবে এত দূরে হাঁটলে আমি পরের আরেকটা আছে সেটা ধরতে পারবো না তো এই পর্যন্তই দেখেন কত উঁচুতে আসছি খুব বেশি রিস্ক নেওয়া হয়ে গেল এটা যাক আল্লাহ ভরসা ধীরে ধীরে আস্তে আস্তে নামতে হবে না আর যাওয়ার জায়গা নাই ওই উপরে এতটুকুই নেওয়ার লেগে উঠছি ওইখান দিয়ে পিছলা নামতে গেলে রিস্ক হয়ে যায় ঠিক আছে তাহলে তাই আমি এখান দিয়ে নামতেছি এগুলো হচ্ছে ঝুনা একেবারে ঝুনা মাটি এখানেও রিস্ক কিন্তু ওইখানে হচ্ছে প্রত্যেকটা পাথর যদি আমি পড়ে যাই হোঁচট খেয়া আমার মাথাগুলো ধাপে 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 মাথাটা ফাটবে আর এখানে হচ্ছে ঝুনা মাটি ঝুনা পাথর হ্যাঁ এখান দিয়েও নামাটা রিস্ক কিন্তু ওইটার তুলনায় একটু বেটার হ্যাঁ ভয় তো কিছু না ভয় হয়েছে জোকে ধরে কি না জোকে ধরলে তো গেলাম হ্যাঁ তুমি পড়ো কেন তোমরা থাকবে আমার সাথে বন্ধুর মতো তোমরা যদি করো শত্রুতা যাবো তো যাবো কার কাছে দেখছেন নি ছাগলকান্দা 2 ঝর্ণার সর্বোচ্চ উঁচাটা তো গেলাম এখন দেখি এদিক দিয়ে নামার জায়গা আছে কিনা নাই মনে হয় তো পায়ের দাগ দেখা যাইতেছে দেখছেন নি এত সুন্দর একটা জায়গা থাকতে আমি রিস্ক নিয়ে ওইখান দিয়ে উঠছি হ্যাঁ এই যে দেখেন নাইমে গেলাম ওদের আগে ওরা কিন্তু নাইমে আসতেছে নিচের দিকে ও ভাই কেউ আছে না কেউ আছে হ্যাঁ অভিজ্ঞতা থাকলে নি ব্যাপার না ভাই এগুলো হচ্ছে দুধ ভাত হ্যাঁ একের সহজ রাস্তা এন্দা তো ওটার জন্য উঠছি বোঝেন নাই অ্যাডভেঞ্চারের জন্য এন্দা উঠছি নামার জন্য আমার অ্যাডভেঞ্চার দেখায় মরণ দরকার আছে রাস্তা চিনি সেই রাস্তা দেখা পড়ছি শেষ মানে আপনারা তো গা ভিজা ভিজা নামতেছেন আমি তো শরীর ভিজাবো না এটা সেরা না এটা সব থেকে বিপজ্জনক কারণ এটা যখন ওই যে বৃষ্টিটা হয় তখন আপনি এই পর্যন্ত দাঁড়াইন পারলে এই রাস্তায় ঢুকতে পারবেন না এত পানি থাকে স্রোত থাকে হ্যাঁ এগুলো মাটিও না পাথরও না এগুলো হচ্ছে আমার যদ্দূর মনে হয় আগ্নেয়গিরি থেকে যে হয় না অগ্নুৎপাত থেকে সেগুলা আগ্নেয়গিরি মাটির তল থেকে যে লাভা ওঠে লাভা থেকে এটা হয়েছে মনে হয়
কারণ লাভার মাটিগুলো এরকম নরম থাকে, দেখতে 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 পাথর কিন্তু নরম থাকে, টিপ দিলে ভেঙে যায়। এটা পাথর হলে তো কথাই আসছিল না। আমি এখন ইয়ের দিকে যাব, আরেকটা ঝর্ণা আছে, তারপরে শেষ এই রাস্তা। আপনারা ব্যাক করবেন? এই পোলা নাম্বার টাম্বার নষ্ট নাই, এই ছবি তুলে দিয়েছিলাম যে এই নাম্বারটা নাম আসলো ভাই। আমরা আপনারা আছেন দেখে আমি স্লো হাঁটতেছি, বুঝছেন? আমি দৌড়ে দৌড়ে যাই সব রাস্তা দিয়ে। আমার ডাক শুনি নাই, আমি আগে গেছি তো, অনেক দূরে গেছি গা। যদিও ডাইকে থাকেন আমার কান পর্যন্ত যায় নাই মনে হয়। ভাই আমারে ফলো করেন, আমারে ফলো করেন, আমি আগে গেছি না, আমারে ফলো করেন। আর একটা ঝর্ণাই আছে, আমি ওইটাতে যাবো, আপনারা চাইলে আসতে পারেন। এরপর এই রাস্তা শেষ, এই রাস্তা ঝর্ণা নাই আছে, মানে এইটারও শেষ মাথা থেকে ঝর্ণা আছে, কিন্তু এত দূর যাওয়া এখন মানে সময় মিলাইতে পারবেন না। এই এখানে দেখেন 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 নিচে, নিচে বলতে প্রথম যে তিন রাস্তার মোড় দেখছেন না, ওটা দিয়ে ওই ডাইন পাশে ঢুকে যাবো। আমরা তো বামে বামে আসছি, প্রথম 3 রাস্তার মোড় দিয়ে ডাইনে গেলে গা ওটা হচ্ছে পাথর ভাঙা। ওইখানে বলে আরও কিছু ঝর্ণা আছে, তো দেখা যাক। এই পর্যন্ত আর যাওয়া হবে না মনে হয়, একটাতেই যাওয়া হবে। আর ভাই ঝর্ণার অভাব নেই। তবে রূপসী ঝর্ণায় আসলে আপনি বড় বড় এই এতগুলো ঝর্ণা দেখতে পাইতেছেন, এডি শান্তি, আর বেশি কিছুই না। মজা হইতেছে গিয়ে খোয়া ছড়ায় উঠে দেখেন একবার, মারাত্মক রিক্স, শুধু রিক্স না, একটুই না। খোয়া ছড়া 8বার পুরো টপ, খালি ভিডিও করছি লাস্টে পারে গত মাসে। এমন না যে ক্যামেরা নাই এলে ভিডিও করি নাই, মানে আমার নিজের ছবি আমার তুলতে ভালো লাগে না, কোথাও গেলে আমার নিজের ছবি আমি তুলি না। অল্পই, বেশি না। নতুন হ্যাঁ, ওগুলো তো অজ্ঞান হয়ে পড়ে থাকতাম, ইনি লাগ হলে তো আরো আগে অজ্ঞান হইতাম। অল্প, নতুন না, 1000 থেকে আগাইছে, 10 ক্রস করছে, 10,000 ক্রস করছে। হ্যাঁ সেমই। আমি তো হচ্ছে ধরেন আমার চোখের সামনে যদি কোনো দুর্ঘটনা ঘটে, রোড অ্যাক্সিডেন্ট, ওই ভিডিও আমি দিই না তো। আগুন কি জানি খেয়াল করিনি, কোনটা জানি 3 মিলিয়ন হয়েছিল, কোনটা জানি খেয়াল করিনি, মনে নেই। পাইবেন কিনা জানি না, আমি তো সব আবার মাঝখান থেকে করে দিয়েছিলাম, প্রাইভেট করে দিয়েছিলাম। ওই ইয়ের অফার আসছিল, জুয়া আছে না, জুয়ার। ভাই সাবধানে উঠেন, আগের অভিজ্ঞতা না থাকলে, আগের অভিজ্ঞতা না থাকলে সাবধানে উঠেন, পিছলা দেখলে আপনার লোভ লাগবে উঠতে, বুঝেন না? দেখতে লোভ লাগবে, কিন্তু ব্যাটে হইলে পরে হাত পা ভাঙবো, মাথা ফাটবো। ওই জুয়ার বিজ্ঞাপন করার জন্য স্পন্সর আইছিল আর কি, তখন আমি আমার চ্যানেলই অফ করে দিছি, বুঝলেন না? যে আমি জুয়ার বিজ্ঞাপনে আমি করবো না, প্রমোট করবো না, বুঝলেন না? বড় অ্যামাউন্টের অফার আইছিল, কিন্তু আমার দরকার নেই, আমার এটাতে আমি গিয়ে আসছি। কিন্তু আপনারা চাইলে ঢুরিয়ে আসতে পারেন, আধা ঘন্টা লাগতে পারে, নাইলে হাঁটা ধরেন। ঝর্ণা ছোটো পিচ্ছি, লস্ট, মানে আপনাকেও কি বলে এটারে, এনার্জি লস। আমার জন্য, আমার তো ভিডিও পাইছি, আমার তো সমস্যা নেই। আমি টার্গেট করি এসে এটাতে যাব। ওরে বাবা, একামটি কে করে? ওই লোকগুলা করে, এনে কাটতে হ্যাঁ, ওই যে কান্দে করে একটা মুরব্বী লয়ে গেল না, 2টা মুরব্বী, এগুলো লয়ে যায়, নিয়ে আর বেছে কি জানি কয়টা রে না। আমার রাস্তা তো সেইটা, আপনার রাস্তা এইটা, আমি তো ভিজবো না।
ভিজলে এন্দা নেমে যান, ভিজলে এন্দা নেমে যান। আমার রাস্তা ওই দিক দিয়ে আমি ভিজবো না তো। আমি এতবার ঝর্ণায় গেছি, একবার ওই ঝর্ণায় গোসল করি নাই। মানুষের 4 হাত পা দিয়ে ওঠে, আর আমার হচ্ছে 2 পা আর 1 হাত, আর 1 হাতে মোবাইলের স্ট্যান্ড। আর মানে আইয়ে মেরে কোন নাই এটা ভাই এর মাথা ঘুরে যাবে কে মাথা ঘুরে যাবে কে মেয়ে কু না আসলে আর কি ও না, অনেক মেয়েরা আসে তো, অনেক মেয়েরা আসে না, সাহস আছে যাগো, এরা এরা আসে। ছাগলকান্দা, ছাগলকান্দা 2, ছাগলকান্দা 2 না হ্যাঁ, ধাপ 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 ধাপ, এটা গেছেন? এই সাইডে কিছু এটা এক না বামেরটা না, বামেরটা হচ্ছে এইটা হচ্ছে গিয়া ছাগলকান্দা। তারপরে হেন গিয়া হাতের ভিতরে ডাইন দিয়ে গেলে আবার হাতের ডাইন বাম আছে, বামে হয়েছে এরকম। এটা ছাগলকান্দা এক, ছাগলকান্দা 2 ছাগলকান্দা এক, যেটা ছাগলকান্দা বলেন এটা হচ্ছে এই বামে, সামনে গিয়া ডাইনে, সামনে গিয়ে ডাইনে গেলে ছাগলকান্দা 2, সেটা সবচেয়ে ভালো। আর হাতের বামে গেলে সামনে গিয়া এক না, সেটা হচ্ছে রিহুইছড়ি, একের পরে। হ্যাঁ, এটা ছাগলকান্দা, সামনে গেলে রিহুইছড়ি আর কি। আসল জায়গায় ঘুরে আসছি কালকে কোনটা? হয়েছড়া বিশাল কবে গেছেন? কালকে একের লাস্টে গেছেন? সকালে গেছি লাস্টে একের শেষ মাথা পর্যন্ত গেছেন? মানে একদম হাতে উপরে না, অত উপরে না, প্রথম কাজটা আছে মেন একেবারে শেষ মাথায় 2টা ঝর্ণা আছে, হাতের ডাইনে একটা বামে একটা। হাতের ডাইনেটা যদি যান অনেকটা মেলখুম টাইপের একটা হালকা একটা ইয়া পাইবেন, ভাইব। আর হাতের বামেরটা হইতেছে গিয়া খৈয়াছড়ার মূল ঝর্ণা, একে লাস্টে। মোট 13টা, মোট 13টা ধাপ। আমার পুরো ভিডিও করা আছে, কিন্তু আপলোড দেওয়ার সময় হইতেছে না, এডিট করার সময় হইতেছে না। বি ইজি ওয়ার্ল্ড। দেখছেন আমরা ধরে লাইছি। কি কি বিজে গিট দিয়ে এলাম, গিট দিয়ে এলাম, একটা গিট দিয়ে না, আরেকটা ছোট করে দেন। কেউ আজকে তো আরো মানুষ হওয়ার কথা ছিল, এত কম মানুষ কি লিগে? আজকে অনেক মানুষ হওয়ার কথা ছিল, আজকে না হইলো মানে এক একটা স্পটে না হইলো 50 থেকে 100 জন থাকার কথা ছিল এক একটা স্পটে। এই রানিং অবাক করা। তার উপরে পূজার ছুটি না, তার উপরে এটা পূজার ছুটি। দেখেন এখানে পড়ছে কে জানি, এখানে দিয়ে না পারা ভাই। এই জায়গাটা দেখেন, ওই জায়গাটা দেখেন।
এখানে ভাই এই জায়গায় একটা সমস্যা। এই দেখেন সমস্যা ভাই, এখানে একটা সমস্যা। তুমি যে ক্ষতি কর জি ভাই, না আমি একা ঘুরতে আমার কাছে ভালো লাগে, মাঝে মধ্যে আনি। গত মাসে আসছিলাম, তখন একটা নিয়ে আসছিলাম। প্রথম দিনই 6 দিন থাকছি, প্রথম দিনই ওর জ্বর। বুঝছেন নি? বাস বিছনা পড়া আইয়া পরে কী করা, আমি পরে আমি যেভাবে ঘুরি আমার সাথের গুলা এভাবে সহ্য করতে পারে না, নিতে পারে না। কোনটা? এটা আছে 3টা, আপনি কোনটার কথা কইবেন সেটা আমার কোন? 3টা আছে, একটা 3টা না 2টা মনে হয়। ছাগলকান্দা দেখিয়েছেন না? হ্যাঁ, মানে 3টা বলতে একটা হচ্ছে একের পিছিয়ে, সেটার দিকে যাওয়ার কোনো পথই ইয়া না। একটা আছে বামে যেটা আছে সেটা হচ্ছে জাস্ট এই এন্দা পানিটা বাই আইতেছে এরকমই, আর কিছু না। এটা হচ্ছে গিয়ে রিহইছড়ি, ওটা ওই বৃষ্টি নামলে সেটা ভিন্ন কথা, কিন্তু ওখানে জাস্ট একটা ধরেন এতটুকু গ্যাপ দিয়ে পানি নেমে আইতেছে এই। আর সবচেয়ে বড় হয়েছে হাতের ডাইন ধরে একটা যাবেন যেটা, ওটা হয়েছে গিয়ে ডেঞ্জারাস প্লাস এটা সুন্দর। ওটা হচ্ছে ছাগলকান্দা 2। মানুষের না আর এত এনার্জি নাই। অনেকে যেমনি বইছেন সিন্নি টিনি দিব কেউ, তা আমরাও বই সিন্নি শেষ, এটা ঠিক না ভাই। আমি আইছি আলাদা নারায়ণগঞ্জ থেকে, আর ওনারা হয়েছে স্থানীয়। কইতো না শিখা যাইতো না, শিখা যাইতো না। আমার লোক রাস্তার মধ্যে আমার আছে ছোট একটা, না এখন অফ রাখছি। মানে আপনারা সিন্নি দিতেছেন না, এটা আবার জনগণ জানলে জনগণ আবার আপনাকে ডিসলাইক করবো না, এই জন্য আমি অফ রাখছি। এটা কি স্যালাইন পানি? কি খাওয়ার জন্য নিছেন? খাওয়ার জন্য তাহলে এমনি নিয়েন না, এনে একটা পথা। কোন জায়গা জানি করছেন ভাই? হ্যাঁ, ফিল্টার করে নিতে পারেন চাইলে। এটা খাইলে ভাই অনেকে প্রস্রাব টস্রাব করে, নাম বললাম না, চাকরি থাকবো না, ঠিক আছে? ওই ফিল্টার করে নিয়ে, যেরকম যে বালুগুলো আছে না, জাস্ট 2 ফুট দূরে করলেই হইব। একটু গর্ত করলে যে পানিটা জমবো, মানে ময়লা পানিটা ফালাই দিবেন, একে পরিষ্কার যে পানিটা করবো ওইটা আপনি পিওর খাইতে পারবেন। পাহাড়িরা এটাই খায়। হ্যাঁ, পাহাড়ি খাওয়ার পানি এটা, কিন্তু সিস্টেম রয়েছে ওইটা। মাঝখানে আমাকে ওই যে ওনারা ট্রাই করছিল, কিন্তু সাদা পানিটা আনতারে নেই, ধৈর্য কুলায় নেই। হ্যাঁ, সময় দিতে হয়। এগুলা খাইলে পেটের সমস্যা হতে পারে, একটু সাবধানে। এ আমার বাওয়াতে বুঝছেন, এ আমার ঝর্ণা বাওয়াতে এরকম কত মুজা যে শহীদ হয়েছে, এই যে শহীদ হয়ে গেছে। তিনি আসি না, কই আসি কই আমরা আইসি কোনটা? না না, এটা তো হচ্ছে গিয়ে ছাগলকান্দা। আমরা এখন এদিকে যেতে থাকবো, এবার ওইদিকে গিয়ে এরকম আরেকটা পড়বো, তখন সেটার বাইরে আমি যাবো। তাই না? আপনার লগের গুলো তো আপনার ও মাঝপথে, আমি তো ভাবছিলাম যে একসাথে। ও হেরা তাইলে চট্টগ্রামের স্থানীয়। আচ্ছা আচ্ছা, আমি কনফিউশনে পড়ে গেছি, আমি একসাথে মনে করছি সবাই। না, আমি লাস্টে জিজ্ঞেস করলাম যে আপনাদের কেউ যাইবনি আমার সাথে, পরে কে জানি না করলো, পরে আমি ভাবলাম যে আসবো না কেউ, পরে আমি আমার গতিতে হাঁটা দিচ্ছি। হ্যাঁ, হইতে পারে, আমি কিন্তু অনেক দ্রুত হাঁটছি। কেমনে হাঁটি দেখবেন নি? নমুনা দেখামু ঝর্ণাতে হাঁটি কেমনে, মানে একলা থাকলে নমুনা দেখামু নি, এটা কোন দাঁড়ান।
আর দেখামু আমি একলা থাকলে সময় বাঁচাই এমনি মানে এই গতি এখন আমি এমনি এমনি হাঁটতেছি ওই সময় আমি এই টানটা দিছি এই জন্য আমার পান নাই মানে কে জানি বললো যে না যাইবো না তা আমি একে সাথে সাথে টান এই টানেই আমার আর পান নেই লাগবো ভাই কোনটাতে যাইবেন সোজা না কি বামে বামে গেলে আধা ঘন্টার উপরে সোজা গেলে আধা ঘন্টা বড় ঝর্ণা সোজা নাক বরাবর নাক বেঁকা করবেন না একের নাক বরাবর আমি ঢাকা নারায়ণ থেকে শুনছি বাইরে সারা রাত ঘুম নাই তোমার চোখে সারা রাত সজাগ আপনার এখানে যুক্ত হইলে নেই হাতে কোনো অল্প কয়টা ভাই ঘটনা হয়েছে আপনার এই সন্ধ্যার দিকে রিহুছড়িতে যাইতে আপনার ডর লাগবো কোন জায়গায় এই যে যেটা আমি গিয়ে এলাম একলা মানে এত নিরিবিলি একটা জায়গা মারাত্মক নিরিবিলি মানা করতেছি যাওয়ার জন্য এরা সবাই বলছে না যাই ঘুরে আসি এবারে মাঝখান দিয়ে আয় পড়ছেন নাকি না ভয় পাইছি চলে গেছি জান নাই তো না এটা তো জান নাই তো তো আমি গেলাম আমার ডাকলেন বলে ওইটা আমরাই মনে পাস ও না হে আমি যেটাতে গেলাম না একেবারে নিরিবিলি মনে যেমন আছে এনে কোনো চিন্তাকারী আছে এরকম লাগে ওদিকে যায় না গাছের কাজ দেখাতে সাপের ডর লাগে সাপ যখন হরকাবান হয় না পানির স্তর এটার উপর থাকে বৃষ্টিটা হ্যাঁ আজকে হওয়ার সম্ভাবনা ছিল হয় না আল্লাহ আল্লাহ বাঁচাইছে আল্লাহ হাতে ধরে বাঁচাইছে হ্যাঁ এই 4 মাস হয় না একটা বড় একটা একটা ঝড় বৃষ্টি হয়েছিল 4 মাস হয় বড় মনে পড়ে ধুমাইয়া বৃষ্টি পড়ছে 4 মাস কি 5 মাস হয় ওই সময় নাপিতে ছড়ায় গেছিল কয়েকজন হ্যাঁ কয়েকজন না যে হোস্ট মানে পথ দেখায় নিয়ে যেতেছে সেই মারা গেছে হ্যারি পাওয়া যায়নি এই যে কত বড় বড় পোলাপাইন মারা গেছে আমরা যাবো না হ্যাঁ এখান থেকে যাবো এটা দিয়ে যাবেন তো মনে হয় হ্যাঁ জানালো এনে যায় না দিকে যায় না সোজা যায় না সোজা করতে থাকতে রে ডান দিক দিল না হ্যাঁ পরে বামে আমি বামে যাবো তো আমরা রিহছড়ি আর ছাগলকান্দা 2 থেকে আসলাম এখন আমরা এই যে আসলাম 3 রাস্তার মোড়ে হাতের ডানে যদি আমি যাই এইটার পথ হইতেছে আপনার ফিরতি পথ বা রূপসী ঝর্ণার আর হাতের বামে যদি যাই ঝর্ণা হইতেছে কি কয় পাথর ভাঙা ঝর্ণা এটা এক হিসাবে লস প্রজেক্ট তাও অনেকের কাছে আবার ভালো লাগে গেলাম এই দেখছেন 3 রাস্তার মোড় আমরা এখন কমলদহ ক্যাশকাটের এখানে আছি মানে ছোট ছোট ঝর্ণার মতো হ্যাঁ খুমও বলে অনেকে এই যে ক্যাশকাট হচ্ছে এটা এই যে দেখতে পাইতেছেন না এগুলো ছোট ছোট না এগুলোই ক্যাশকাট বলে আচ্ছা অবস্থা আমার আরো উপরের দিকে যেতে হবে হ্যাঁ ওখান দিয়ে আমি ঘুরে যাই উঠে যাই এই যে ক্যাশকেটটা দেখছি ঝর্ণার মতো উপরে উঠতে এসে নিয়ে ওঠা লাগে মূল ক্যাশকেট হয়েছে এটা ভাইঙ্গা পড়ছে দেখছেন
এটি সব ভাঙ্গিয়া পড়ছে, এই যে যা দেখতেছেন। দেখতে হইব। হ্যাঁ হ্যাঁ, আমি তো পাথর ভাঙা যাবো। তো আমরা ওই যে ওখান থেকে উঠলাম, এখান থেকে এখন কমলদহ ক্যাশকেট যেটা, সেটার উপরে উঠলাম, আগাইতে থাকবো সামনের দিকে। কনফার্ম কেউ নাই, এতক্ষণ হইলে ফেরত আইতো। মানে আমরা যতক্ষণ এখানে সময় নষ্ট করছি, সামনে কেউ থাকলে খুব ফেরত আইতো। যত দূর আইসি অত দূর, আর অত দূর। ইন্নালিল্লাহ, ব্যাগের চেন খোলা রাখছে। দেখে ওঠেন, এই হ্যাঁ, এই পাড়া দিন, মাঝখানে একটা ইয়ে আছে, পাথর। ভাই বিশেষ কিছু না, কিন্তু আপনাদের একটা জিনিস মনে থাকবো, কখনো যদি ছাগল কান্দার কথা মনে পড়ে, তা সবগুলো যাইতে পারছেন মোটামুটি একদিনে। বইলেও শান্তি পাইবেন বন্ধু বান্ধবরে। প্রমাণ হিসেবে তো ছবি লইছেন না, আবার বিশ্বাস করে না। আমি যে 7-8 বার গেছি, কেউ বিশ্বাস করে না, তো লয় এবার একের প্রত্যেকটা স্টেপই আমি ভিডিওতে তুলছি। এখন বিশ্বাস না করে যাইবা কেউ পাগলা। হ্যাঁ হ্যাঁ, এখানে পাথর ভাঙা ঝর্ণা যাওয়ার পথে ছোট আরেকটা ক্যাশকেট টাইপ। হ্যাঁ, তো এখান দিয়ে যাইতেছে সবাই, আমিও যাই। গাছের লতে আমার ধাক্কা মারে, গাছের লতে আমার ধাক্কা মারে। তবে সবচেয়ে বেশি মজা পাবেন খোয়াছড়া, শান্তি। এদের শ্যাওলা দিয়ে উঠলাম, কোনো পিছলা নাই, ঠিক আছে। হ্যাঁ, শ্যাওলা পাথর উঠে গেলাম, কোনো পিছলা নাই। এইটা কিন্তু দুর্দান্ত একটা ঝর্ণা বৃষ্টির সময়। আজকে আল্লাহর কাছে মনে মনে ধুমায় দোয়া করছি বৃষ্টিটা যেন না পড়ে, কারণ সারাদিন বৃষ্টিতে ভিজলে এইভাবে কভার করা যাইতো না। বুঝলাম ক্যামেরা ভিজলে কিছু হয় না, কিন্তু নিজের কমফোর্টের বিষয় আছে না। না না, আজকে বৃষ্টির ইয়া ছিল, বৃষ্টির পুরো। আগান আগান আগান, সমস্যা নাই, প্যারা নাই কোনো, চিল। ও খালি পাইলে একটা সমস্যা, পায়ের পাতাটারে ঝাঁঝরা বানায় ফেলায়। ওরা জায়গা আছে সামনে, আর অর্ধেক আসলেন, যেখানে বিশ্রাম নিচ্ছেন এর থেকে অর্ধেক আসছেন। এখান দিয়ে উঠতে হবে, পারলে ওই দিক দিয়ে উঠতে পারেন, ওই দিক দিয়ে সহজ, বাম দিয়ে সহজ। আমি এখানে ভিডিওর জন্য আসছি। যাবেন? আর একটু, অল্প একটু। গাছের গোড়াটা ধরেন, আর কোনো প্যারা নাই। ও ভাই, উঠমু কেমনে? লাগবো না লাগবো না লাগবো না, উঠতাম না, দুষ্টামি করলাম।
ও কি অবস্থা? হ্যাঁ এটাই অবশেষে আমরা পাথর ভাঙা ঝর্ণার সামনে। ভাই কি মানুষ? আপনারা কি দেখতে পাইতেছেন কিনা জানি না, রংধনু দেখা যাইতেছে। কিসে ভাই আপনি কি মানুষ? ভাই দৌড়ে ফলান ফলান ফলান। এই হচ্ছে ওই যে রংধনুর মতো দেখা যায়। আরে কিরে ভাই, রংধনুর মতো দেখা যাইতেছে দেখেন, হালকা একটা রংধনু আবহাওয়া আছে এখানে, সূর্যের আলো আর পানি পড়তেছে, বাষ্পর মতন উঠে যাইতেছে তাপে। পাথর ভাঙা ঝর্ণা হচ্ছে এটা, দুর্দান্ত প্লেস। অবশেষে আমার ক্যামেরার মধ্যে হচ্ছে পাথর ভাঙা ঝর্ণা। এতদিন আমি যতবারই আসছি এইটার ভিডিও করি নাই বা আমার নিজের ছবি এটার সাথে তুলি নাই, আজকে প্রথম ছবি তুললাম। আসছি তার আগে অনেকবারই, কিন্তু ছবিটা বা ভিডিও যাই বলেন এই প্রথম। তা আপনারা যাদের এনার্জি একেবারে কম তারা ভুলে এই জায়গায় আসেন না। অনেক পেছনের রাস্তা, কষ্টের রাস্তা, অযথা প্যারায় পড়বেন। হ্যাঁ, রূপসী ঝর্ণা দেখে অনেকে চলে যেতে পারেন, বা বড়জোর ছাগলকান্দা আর ছাগলকান্দা যদি দুয়ে যান বা রুহিছড়ি যান, উপরে ওঠার দরকার নেই। আর এটা হচ্ছে চমৎকার একটা ঝর্ণা। পানি আপনি অল্প দেখলো, বৃষ্টি যখন আসে তখন এই জায়গায় দাঁড়ানোর কোনো সুযোগ থাকে না। হ্যাঁ।